গাড়িতে যারা তুলেছিল সেই সরকারকে তাড়াতে হবে। তার জন্য এই লড়াই, এই তৃণমূলকে তাড়াতে হবে। তুমি আশীর্বাদ করো, আমরা সফল হব। মা বাবু জয় মা। ভুলবেন না, ভুলতে দেবেন না কাউকে। এই সরকারটাকে না তাড়ালে হিন্দুদের সুরক্ষা থাকবে না, মেয়েদের সুরক্ষা থাকবে না। চাষিরা আলু চাষ করছে, তার কোনো সুরক্ষা নেই। আপনি দেখুন 100 টাকা বস্তাও দাম নিতে হবে। তাড়ান, সবাই মিলে বিজেপিকে ভোট দিন। একটু দেখবেন কৃষকদের পাশে। হ্যাঁ, এটাই ইয়ে 1500 টাকায় কিছু হবে। 15 লাখ টাকা দিন না, তাহলে আমার সংসারটা চলে যাবে। একটা চাকরি দিন না, চাকরি ছেলে মেয়েদের পড়াশোনা 15,000 টাকা দিয়ে কোনো লাভ হচ্ছে না। 1500 টাকা দিয়ে কোনো লাভ হচ্ছে না। হাত থেকে আসবে শেষ হয়ে যাচ্ছে। কি হবে 1500 টাকা? উনি তো বলছে মেয়েদের জন্য দিচ্ছে। মেয়েদের জন্য আমরা টাকা চাই না, আমরা ছেলেদের শিক্ষিত কত গাই ঘটু না না আমরা চাকরি কাজে কাজে তো উন্নতি হোক, চাষবাসে ঠিক আছে। আমি চিনতে পারি না একদম প্রভুত্ব পারে কামড়ে চিনতে পারছি। আমি বলছি তৃণমূলে যদি এইসব গুলো করে, হ্যাঁ, তাহলে যদি আমাদের উন্নতি তাহলে তো তৃণমূলকে দেখতে করেনি তো তুমি। কিছু তো করে 1500 টাকা দিয়ে আমাদের মন ঘুরিয়ে দিচ্ছে। 1500 টাকা হবে না, আমাদের সরকার এলে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার হবে। সেটার থেকেও গুরুত্বপূর্ণ চাকরি হবে, আলুর দাম পাবে এবং শিক্ষিতরা তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। এটা মোদীজি একদম একদম। কৃষকদের দাম নেই আলুর। আমি একজন চাষি ভাই, আমি জানি। যুব সমাজের ছেলে, আমি জানি চাকরি নেই। স্কুলগুলোতে যে বই দিয়েছে পড়া যায় না, চিকিৎসা নেই। এখানে একটা ভালো হাসপাতাল নেই, আপনাকে আরামবাগ যেতে হয় না কলকাতাতে। আমি কথা দিচ্ছি যে এই বিজেপি সরকার, মোদীজির গ্যারেন্টি যে কৃষকদের পাশে থাকবে, তরুণ প্রজন্মের পাশে থাকবে, হাসপাতাল হবে, মানুষের স্বার্থে এবার আমাদের পাশে থাকবেন তো? না 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 না, আমরা তৃণমূল করি না। আমাকে দেখেছেন তো, আমি যেটা কাজ করতাম সেখানে আমি যে কথাটা দিই সেই কথাটা রাখ। আমি কোনো ভয় করি না, আমি মানুষের জন্য কাজ করি। আমি চাষির বেটা, আমি জানি আলুর কি যন্ত্রণা। এই তো চাপা দিয়ে রেখেছিলেন, অর্ধেক পচে গেছে, লেদা পোকা ধরে গেছে তো, লেদা পোকা আছে তো। তো এই 100 টাকা বস্তা বিক্রি করে লাভ হচ্ছে? পুরো শেষ করে দিল কৃষকদের। শুনুন, আমরা শুনুন, আমি কি বলুন, 40,000 টাকা খরচ হয় একটা বিঘে চাষ করতে। সব জানি, আমি জানি না। ঘর থেকে টাকা যাচ্ছে। মোদিজি এলে আমরা কথাটা বললে হবে না। আরে না এলে কিভাবে করব? আমি আপনার জন্য লড়ে যাবো। তৃণমূল এলে বললে আমি দেবো। রাজ্যের সরকার তৃণমূলের, আমরা করবো কি? রাজ্য সরকার দেখুন, তাহলে অনেক তর্ক হয়ে যাবে। ওপরে কে বসে আছে? হ্যাঁ, কি করবে? কি করে? কেন পারবে না? কি করে করবে? বাংলার জন্য করতে হবে। ওই সংবিধান দিয়ে দেশ চলে। রাজ্যে উপর দোষ দেবো, তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে? আরে ওটা তো করবে রাজ্যের মাধ্যমে, রাজ্য সরকারের তো ইচ্ছা নেই কিছু দেখা। এখন নিজেই বলে ঠিক আছে, ওসব পরে হবে। ঠিক আছে, পাল্টাতে হবে চুপচাপ। আরজি করে অভয়া ভুলে গেছেন? ভুলে যাননি তো? এবার মহিলাদের সুরক্ষার জন্য কোথায় ভোট দেবেন দেখুন, দেবেন তো? মেয়েটার চাকরি চান, ছেলের চাকরি চান, আলুর দাম চান, এবার শুধু বিজেপি। আর নয় কোনো ভুল, এবার শুধু ভুল।
হবে তো ভোটের দিন? ভোটার কার্ড হয়ে গেছে? হয়নি এখনো। এখান দিয়ে যাওয়া যাবে, এখান দিয়ে আসা যাবে। হ্যাঁ, এখান দিয়ে আসা যাবে। মহিলাদের স্বার্থে সবাই মিলে ভোর মানে সকাল সকাল 8টার মধ্যে গিয়ে ভোটটা দিয়ে আসবেন পদ্মফুলে। আর কোনো নয় ভুল, এবার শুধু পদ্মফুল। আপনি বলুন, আলুর দাম নেই, ছেলেগুলোর চাকরি নেই, ঘুরিয়ে চাকরি চুরির জন্য চাকরিগুলো চলে গেল, কোনো শিল্প নেই, কেন ভোট দেবেন তৃণমূলকে? তৃণমূল আপনার কিছু ভালো করেছে? একটা বাড়ি পর্যন্ত ঠিকঠাক দিতে পারেনি, ত্রিপল টাঙিয়ে থাকতে হচ্ছে, কেন দেবেন? পাল্টে দিন। পাল্টাবেন তো? এদের কথা ভেবে পাল্টে দিন। পাল্টানো দরকার। জয় বিজেপি সরকার। এরকম ছবি দেওয়ার জন্য ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। তাই তৃণমূলকে তাড়ান। যদি কৃষ্ণ রাধা কৃষ্ণের ছবি নিয়ে হিন্দু ধর্ম পালন করতে চান, তাহলে বিজেপি একমাত্র পথ। তাহলে ভোটের দিন কোথায় ভোট দেবেন? কত বলে এই তো এলাইছিল। আচ্ছা ঠিক আছে। আরজিকর ভুলে যাননি তো? ভুলবেন না। অভয়া দিদিকে ভুলবেন না। আলুর দাম নেই, ছেলেদের চাকরি নেই, মহিলাদের সুরক্ষা নেই, এবং এখানে একটা ভালো হাসপাতাল নেই। এগুলো মাথায় রেখে আর কোনো নয় ভুল, এবার শুধু পদ্মফুল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম দেখবেন ভালো। আর কেউ চমকালে না না আরজিকরের কথা ভুলে যাননি তো? ভুলবেন না। অভয়া দিদিকে মহিলাদের সুরক্ষা, ছেলেদের চাকরি, আলুর দামের জন্য এবার পাল্টে দিন। আর কোনো নয় ভুল, এবার শুধু পদ্মফুল দেবেন তো? বড় মা, এবার আপনাকে দিন। যদি গলায় কোন করতে হয়, যদি সুরক্ষা চান, তৃণমূলকে তাড়ান। হিন্দু বিরোধী। তাড়াবেন তো? দেখুন, তা নাহলে হিন্দু ধর্ম রক্ষা হবে না। চাষিরা আলুর দাম পাবে না, এই তৃণমূলকে তাড়ান। বেকার বেরিয়ে চলেছে, যোগ্যরা চাকরি পাচ্ছে না, অযোগ্যরা চাকরি পাচ্ছে। দেখুন একটু, ওর স্বার্থে, ওর সুরক্ষার জন্য, ওর ভবিষ্যতের জন্য এবার বিজেপি এলে চাকরি হবে। আলুর দাম নেই, মহিলাদের সুরক্ষা নেই, ছেলেগুলোর চাকরি নেই, উল্টে তৃণমূলের চুরির কারণে চাকরিগুলো চলে গেল। এবারও তৃণমূলকে ভোট দেবেন? দেবেন না তো? তাই এবার পাল্টানো দরকার। জয় শ্রীরাম। পাল্টানো দরকার। জয় বিজেপি সরকার। গোটা পাড়াটাকে একটু বোঝাতে হবে। হ্যাঁ, একটু জল দিন না। জয় শ্রীরাম। ভারত মাতা কে। কে দেখবে? কি দেয়ালে উঠে যাবে, উঠে যাবে। আমি একদম সেটে যাবে। এই আর ছিঁড়লেও উঠবে, এই ছিঁড়লেও আর উঠবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।